আসসালামু আলাইকুম। চলে আসলাম ইট নেওয়ার জন্য ইটখলায়। তো ভাবছিলাম যে দর্শকের উদ্দেশ্যে একটা ভিডিও বানাই। তো এই বছর নতুন যারা ইট নিবেন কিংবা নিতেছেন তাদের উপলক্ষে আমি একটা ছোটখাটো একটা ভিডিও বানাইলাম। তো নতুন ইট নেওয়ার জন্য আমরা এই খোলা আসছি। এটা হচ্ছে কালীগঞ্জ গাজীপুর রমির খোলার ইট। তো আজকে আমরা ইটের জন্য আসছি, ইট নিব। তো ঘুরে ঘুরে আপনাদের কিছু বর্ণনা দিব আর ইট কই পড়ে এটা সম্বন্ধে বলবো। আর ইট এক নাম্বার আর পিকেট ইট আপনাকে দেখাবো। আচ্ছা, নতুন ইটগুলা কোনো এডি এডি নতুন ইট না? এবার নতুন ইটগুলা এটা পিকেট না? নতুন ইটগুলা এটা পিকেট। তাহলে নাম্বার ইটটা কোনটা? এটা নাম্বার না? এটা হচ্ছে নাম্বার ইট। নাম্বার ইট মোটামুটি সাইজে খারাপ না, সাইজে ভালো। আর আর এফএস তো নাম্বার ইটগুলা একটু সোজা, আর পিকেট ইটগুলা যদি একটু পোড়া বেশি হয়েছে এগুলো একটু বেঁকা, যার কারণে এটি পিকেট বলা হয়। যারা খোয়া টোয়া আতলা পাতলা করে তারা পিকেটের ব্যবহার করে। দেখতে পাচ্ছেন যে তারা ভ্যান গাড়ির মাধ্যমে অসংখ্য ইট তারা সারিবদ্ধভাবে এগুলি সাজাবে, নাম্বার পিকেট ইট। আর যে রুমটার মধ্যে আমরা ঢুকছি এটা কিন্তু ইট পড়ার একটা ঘর। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ইট পড়া দেয় এই ঘরটির ভিতরে। তো আপনাদের ঘুরে দেখাবো ও কিছু ও সাথে সাথে একটু কথা বলবো এটার সম্বন্ধে। আপনারা বুঝতে পারবেন যে এই ঘরটার মধ্যে কত লক্ষ ইট পোড়া দেয়। তো বিশাল এই ঘর। তো কাঁচা ইটগুলা তারা এনে সারিবদ্ধভাবে তারা সাজিয়ে রাখে। তারপর তারা কয়লা দিয়ে কয়লার মাধ্যমে আগুন লাগিয়ে তারা এই ইটগুলা পোড়া দেয়। তেমনি একজন ইট খোলার এক শ্রমিক ভাইয়ের সাথে কথা বলবো, তার এই সম্বন্ধে একটু বিষয়ে জানবো। ভাই, আমি একটু কথা বলতে চাইছিলাম, এই রুমটার ভিতরে কত হাজার ইট পোড়া দেয়? কত হাজার? হ্যাঁ, আনুমানিক একটা ধারণা আছে? আনুমানিক না, 8 লক্ষ কতরা ধরে, 8 লক্ষ ধরে। একটা রুমের ভিতরে 8 লক্ষ ইট ধরে? 8 লক্ষ এই পুরো রুমটার ভিতরে না? ঠিক আছে ভাই, ধন্যবাদ। এখানে আপনি কাজ করেন শ্রমিক হিসেবে না? আমরা প্রোডাকশন প্রোডাকশন হিসেবে কাজ করেন? ঠিক আছে ভাই, ওকে, ধন্যবাদ। এই শ্রমিক ভাইয়ের সাথে কথা বলে বুঝতে পারলাম যে এই ঘরটার ভিতরে, যে ঘরটার ভিতরে আমি প্রবেশ করছি আর ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি, এটার ভিতরে কাঁচা ইট 8 লক্ষ ইট ধারণ ক্ষমতা আছে। একসাথে 8 লক্ষ ইট তারা পোড়া দেয়। আর যে এখানে যে শ্রমিক ভাইরা যে কাজ করতেছে, যে ইটগুলা ভ্যান গাড়ির মধ্যে সাজিয়ে এক জায়গার থেকে অন্য জায়গায় তারা নিতেছে। ইটগুলা আপনার যেটা পিকেট, এটা পিকেটের জায়গাতে রাখতেছে। আর যেটা এক নাম্বার, তারা এটা এক নাম্বার জায়গায় সারিবদ্ধ করে রাখতেছে। আমরা তাদের সাথে একটু কথা বলবো, কোনটা পিকেট আর কোনটা এক নাম্বার ইট, তাদের সাথে কথা বলবো। নাম্বার ইটটা আর পিকেট যেটা, এটা কি আপনারা আলাদা আলাদা পড়েন নাকি না একসাথে সব? একসাথে ভিতরে বোঝা যায়। একসাথেই আপনার ইয়ে পড়ে? এটা আপনার নাম্বার, আর হ্যাঁ এটা বেকা, হ্যাঁ। এটা পিকেট, এটা পিকেট, এটা নাম্বার। ও আচ্ছা, তাহলে আপনারা ইট দেখলে বুঝতে পারেন যে যেটা বেকা এটা হচ্ছে নাম্বার পিকেট, আর যেটা সোজা এটা হচ্ছে এক নাম্বার না? ওকে, থ্যাংক ইউ। শুধু দর্শক মণ্ডলী, এটা আপনাদের বোঝার জন্য এই ভিডিওটা করলাম। যেটা
বেশি পোড়া হয়ে গেছে, এটা হচ্ছে আপনার পিকেট। যারা খোয়া টোয়া করে এটার পিকেট বলা হয়। আর যেটা নাম্বার ইট মানে পোড়াটা একটু কম হয়েছে, এটা হচ্ছে ১ নাম্বার ইট, যারা গাঁথনির কাজে ব্যবহার করা হয়। তো এই যে দেখতে পাচ্ছেন যে রুমগুলা, এই যে রুমে সারিবদ্ধভাবে ইটগুলা এভাবে সাজায়, আর তারা এই সাইড দিয়ে আগুন লাগাইয়া পোড়া দেয়। তো আজকে আপনাদের এটাই ছিল ভিডিও। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার ও কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।